মূলত পঞ্চপাণ্ডবকে দেওয়া তাঁর ভবিষ্যদ্বাণী, যেখানে তিনি বলেছেন কলিযুগে মানুষ স্বার্থপর, মিথ্যাবাদী হবে, গুরু শিষ্যের সম্পর্কেও বিকৃতি আসবে, কিন্তু এই যুগে ঈশ্বরের নাম জপের মাধ্যমে সহজেই মুক্তি লাভ করা যাবে, যা উদ্ধব গীতা ও শ্রীমদ্ভাগবত পুরাণে বর্ণিত আছে, এবং কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে আবির্ভূত হয়ে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন। কলিযুগের ভবিষ্যদ্বাণী। সম্পর্কের অবক্ষয়। বাবা মা সন্তানদের এত বেশি ভালোবাসবে যে সেই ভালোবাসা তাদের জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দেবে। মিথ্যা ও স্বার্থপরতা। মানুষ মিথ্যা বলবে, প্রতিশ্রুতি আর কাজের মধ্যে মিল থাকবে না, সাধু সন্ন্যাসীরাও লোভী হয়ে উঠবে। চরিত্রের পতন। মানুষ চরিত্রের দিক থেকে এতটাই অধপতিত হবে যে তারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাবে, কিন্তু ঈশ্বরের নাম জপ করলে তারা রক্ষা পাবে। সম্পদের অপচয়। ধনীরা তাদের সম্পদ গরিবদের সাথে ভাগ করবে না, যদিও তাদের প্রাচুর্য থাকবে। গুরু শিষ্যের সম্পর্ক। গুরুরা মিষ্টি কথা বললেও শিষ্যদের শোষণ করবে, যেমন কোকিল বাছুরকে শোষণ করেছিল। কলিযুগের শেষে যখন পাপ চরম সীমায় পৌঁছাবে, তখন কল্কি অবতারের জন্ম হবে। কল্কি অবতার ঘোড়ার পিঠে চড়ে, হাতে তলোয়ার নিয়ে অধর্ম ও অসুরদের বিনাশ করবেন এবং সত্যযুগের সূচনা করবেন। মুক্তির পথ। কলিযুগে সহজ পথ হল ঈশ্বরের নাম জপ করা। শুধুমাত্র একবার নাম জপ করলে মানুষ রক্ষা পেতে পারে। মহাভারতও একটি প্রাচীন ভারতীয় মহাকাব্য যা ঐতিহাসিক ঘটনা, ধর্মীয় শিক্ষা এবং পৌরাণিক কাহিনীর মিশ্রণ। অনেকে এটিকে একটি বাস্তব যুদ্ধের স্মৃতিচারণ বলে বিশ্বাস করে, বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধ, যা খ্রিস্টপূর্ব ৩০০০-১৫০০ সালের মধ্যে ঘটেছিল বলে ধারণা করা হয়। তবে এটি কোনো সরল ইতিহাস নয়, বরং নৈতিকতা ও দর্শনের গভীর বার্তা বহনকারী একটি সাহিত্যকর্ম। কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ, যেমন হস্তিনাপুর ও দ্বারকার অবশেষ এবং বাস্তব স্থানের উল্লেখের ঐতিহাসিক ভিত্তি প্রমাণ করে, কিন্তু এর অনেক অলৌকিক ও অতিপ্রাকৃত বর্ণনা একে কল্পকাহিনীর পর্যায়েও নিয়ে যায়। মহাভারতের ঐতিহাসিক ভিত্তি। প্রত্নতাত্ত্বিক প্রমাণ। প্রত্নতাত্ত্বিক খননকার্যে, যেমন বি প্লাওয়ের নেতৃত্বে হস্তিনাপুর ও দ্বারকার মতো স্থানগুলোতে মহাভারতের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বস্তু ও কাঠামোর সন্ধান মিলেছে, যা কুরুক্ষেত্র যুদ্ধের বাস্তবতার ইঙ্গিত দেয়। বাস্তব স্থান ও ব্যক্তিত্ব। মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্র, হস্তিনাপুর, দ্বারকা, পাণ্ডু, ধৃতরাষ্ট্রের মতো স্থান ও চরিত্রগুলো বাস্তব ছিল বলে মনে করা হয়, যা এর ঐতিহাসিকতাকে সমর্থন করে। ঐতিহাসিক সময়কাল। বিশেষজ্ঞদের মতে মহাভারতের যুদ্ধ সম্ভবত খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৩০০০ সালের মধ্যে ঘটেছিল, যা একে ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করে। পৌরাণিক ও কাল্পনিক উপাদান। অতিপ্রাকৃত ঘটনা, দেবতাদের হস্তক্ষেপ, দিব্যাস্ত্রের ব্যবহার এবং অলৌকিক ঘটনাগুলো একে একটি পৌরাণিক মহাকাব্যের রূপ দিয়েছে, যা হোমারের ইলিয়াড বা গিলগামেশের মহাকাব্যের মতো। নৈতিক ও দার্শনিক বার্তা। এটি শুধুমাত্র একটি যুদ্ধবিবরণ নয়, বরং ধর্ম, কর্মফল, জীবন মৃত্যু এবং নৈতিকতার এক গভীর দার্শনিক আলোচনা, যা হিন্দু ধর্ম ও দর্শনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। উপসংহার। মহাভারতকে পুরোপুরি সত্য ঘটনা বা পুরোপুরি মিথ বলা কঠিন। এটি একটি জটিল মিশ্রণ যেখানে বাস্তব ঐতিহাসিক ঘটনাগুলো পৌরাণিক ও দার্শনিক উপাদানে হয়েছে, যা এটিকে ইতিহাস ও কল্পনার সীমানায় অবস্থিত একটি মহাকাব্য হিসেবে পরিচিতি দিয়েছে।